আসসালামু আলাইকুম। ঢাকা ক্যাপিটালসের বড় চমক তাসকিন আহমেদ এবং সাইফ হাসান তাদের দলে যুক্ত হওয়ার পর আবারও নতুন করে যুক্ত হচ্ছে লিটন দাস। এবং দেখুন ঢাকা ক্যাপিটালস টিম আরও কীভাবে শক্তিশালী করা যায় এ নিয়ে কাজ করছে শাকিব খান। বর্তমানে দেখুন গত আসরে তারা লজ্জাজনকভাবে তাদের দলটা বিদায় নিয়েছে বিপিএল থেকে। এবার তাদের দল জানি লজ্জাজনকভাবে দলটা না হেরে যায়, তার জন্য তাদের দলটা কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে কাজ করছে শাকিব খান। হেনরি ক্লাসেন, পুন্টন ডিকক, তারপর আরও অনেক বড় বড় বোলাররা, রাবাডা, তারপর লুঙ্গিয়াঙ্গি তাদের নিয়ে কাজ করতে আসছে বর্তমানে শাকিব খান। গত আসরে চ্যাম্পিয়ন ছিল পশ্চিম বরিশালের যত প্লেয়ার এখন এই ঢাকা ক্যাপিটালসে ঢুকানোর চিন্তা ভাবনা করতে আসছে শাকিব খান। দেখুন শাহিন শাবরি, তারপর আরও অনেক প্লেয়ার আছে যারা ভাই ভালো খেলছে গত আসরে পশ্চিম বরিশালের টিমের হয়ে। বর্তমানে দেখুন ভাই ঢাকা ক্যাপিটালস টিম ভাই কীভাবে আর শক্তিশালী করা যায় সেই নিয়ে কাজ করছে তাদের টিম ম্যানেজমেন্টটা। দেখুন তাসকিন আহমেদ, সাইফ হাসান, লিটন দাস তাদের দলে ইতিমধ্যে ঢুকে গেছে। দেখুন তাসকিন আহমেদ তিনি দারুণ বল করে এবং পাকিস্তানি পেসার শাহিন শাবরি, দেখুন শাহিন শাবরি তিনি গত আসরে পশ্চিম বরিশালের টিমে খেলছে, তাই তিনি এখন ঢাকা ক্যাপিটালসে যুক্ত হওয়ার জন্য কথা চলতেছে। সাইফ খান তার সাথে কথা চলতেছে। ঢাকা ক্যাপিটালসের 5 বছর তিনি মালিকানা চুক্তি হয়ে গেছে, টানা 5 বছর তিনি এই ঢাকা ক্যাপিটালসের সাথে থাকবে। এই ঢাকা ক্যাপিটালস টিমে যুক্ত হতে যাচ্ছে বড় বড় প্লেয়াররা, যাতে ঢাকা ক্যাপিটালস এবার চ্যাম্পিয়ন হতে পারে। সাইফ খান বর্তমানে কোটি কোটি টাকা খরচ করতেছে এই ঢাকা ক্যাপিটালসের পিছিয়ে, জানি এই টিমটা আবার চ্যাম্পিয়ন হয়ে হিসাবে পশ্চিম বরিশালের জায়গাটা এবার ধরে রাখার চেষ্টা করবে ঢাকা ক্যাপিটালস। কারণ দেখুন পশ্চিম বরিশাল টানা 200 চ্যাম্পিয়ন হয়েছে, সেই জায়গাটা ধরবে এবার ঢাকা ক্যাপিটালস।